এবার ইরান ইসরায়েল সংঘাতে যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় নীতিগত অনুমোদন দিয়েছেন ট্রাম্প। তবে তেহরান শেষ মুহূর্তে কোনো সমঝোতায় আসে কিনা তা দেখার জন্য কিছুটা সময় নিচ্ছেন। ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়ে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, এমনকি সপ্তাহ নাও লাগতে পারে। ইরান ইস্যুতে ট্রাম্পের এমন মন্তব্যের পর মধ্যপ্রাচ্য জুড়ে প্রশ্ন উঠেছে, তবে কি যে কোনো সময় ইরানে পারমাণবিক হামলা চালাবে যুক্তরাষ্ট্র? এই হামলার মূল লক্ষ্য কি আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা? ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেছিলেন ট্রাম্প, তবে তার জবাবে কখনোই আত্মসমর্পণ না করার বার্তা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার সেই মন্তব্যের পর এক প্রতিক্রিয়ায় খামেনিকে গুড লাক বলেছেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তার দেশ আত্মসমর্পণ করবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে তবে তার চরম মূল্য দিতে হবে। তিনি বলেন, আমেরিকা যেন মনে রাখে যে কোনো সামরিক হস্তক্ষেপ করা হলে ইরান এমন ক্ষতি ডেকে আনবে যা কখনোই পুষিয়ে নেওয়া যাবে না। এদিকে হোয়াইট হাউসের বাহিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে তার ধৈর্য ফুরিয়ে এসেছে। যদিও ইরানে হামলা চালানোর ব্যাপারে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা স্পষ্ট করেননি। ট্রাম্প বলেন, আমি হামলা করতেও পারি, আবার নাও করতে পারি, কেউ জানে না আমি কি করব। এদিকে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক মোতায়েন বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় তবে এই মোতায়েন কৌশলগত সুবিধা এনে দেবে, পাশাপাশি তেহরানের ওপর চাপ সৃষ্টি করবে। সবুজ আলম, ইত্তেফাক।